দোকানের মতো টমেটো কেচাপ যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করি আর দোকানের বিভিন্ন ভেজাল মেশানো সস আর কিনে খেতে হবে না। নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা। প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি প্রায় 2 কেজি মতো টমেটো নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নেব। বেশি ছোট করার দরকার নেই, 2-3 টুকরো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। একবার বানিয়ে নিলে এটা অনেক দিন পর্যন্ত বাড়িতে রাখা যায়। বাচ্চাদের টিফিন বা বিকালে নাস্তার সাথে যে কোনো সময় আপনারা খেতে পারেন। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। কীভাবে টমেটো কেচাপকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কীভাবে দোকানের মতো টেক্সচার আনা যায়, এই সমস্ত কিছুই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর সমস্ত টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি আর কিছু দিইনি, প্রায় ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতো রেখে দেব। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। ঢাকা দিয়ে প্রায় আর কয়েক মিনিট আমি সেদ্ধ হতে দিয়ে দেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটা মিক্সিতে পিষে নিতে হবে। এই মতো আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর খোসা এবং বীজগুলোকে আলাদা করার জন্য একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। বীজ এবং টমেটোর খোসাগুলি আমি এইভাবে আলাদা করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে টমেটো পেস্টটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি একটা ছোট্ট কাপড়ের টুকরোতে আমি বেঁধে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে পরবর্তীকালে আমার এটা তুলে নিতে সুবিধা হয়। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। কালার করার জন্য আমি 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। অনেকে টমেটোর সাথে কাশ্মীরি লাল লঙ্কাটাকে সেদ্ধ করেও দেয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি চিলি পাউডারটাই ইউজ করেছি। চিলি পাউডারটার জন্য টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসে। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে। এর মধ্যে আমি এরপর অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেই মতো দেবেন। আমি প্রায় 1 কাপ মতো চিনি এটাতে দিয়েছি। দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে, কিন্তু এখনও এটা অনেক পাতলা রয়েছে। এটাতে অনেকটাই এখনও জল আছে। যতক্ষণ না পর্যন্ত জলটা মরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে আনতে হবে। জল শুকিয়ে এটা প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপর আমি গোটা গরম মশলাটাও তুলে নেব। টমেটোর সসটি তৈরি হয়েছে কিনা একবার চেক করে দেখা যাক। আমি 2-1 ফোঁটা এইভাবে নিয়ে একটি প্লেটের উপর ফেলে দেখছি। যদি সসটি এক জায়গায় থেকে যায়, এইভাবে গড়িয়ে না পড়ে, জল না কেটে যায়, তাহলে বুঝবেন সসটি তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে প্রায় 3-4 চামচ মতো ভিনিগার এতে দিয়ে দিচ্ছি। এই ভিনিগার দেওয়ার ফলে সসটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। চিনি এবং ভিনিগার সংরক্ষণের কাজ করে, তাই যে কোনো জিনিসে চিনি এবং ভিনিগার দিলে সেটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একবার বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন, প্রায় 6 মাস পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। একবার এই টমেটো কেচাপটি আপনি বাড়িতে বানিয়ে দেখুন, দোকানের থেকেও এটি খেতে ভালো লাগে।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই মতো নতুন নতুন এবং সহজ ঘরোয়া রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।